বন্ধুরা, আমরা সবাই জানি 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আপনারা কি জানেন 23শে জানুয়ারি রাম মন্দিরে কি কি ঘটনা ঘটেছে? আপনি জানলে অবাক হবেন। একজন সিদ্ধ সাধুকে মন্দিরে ঢুকতে না দিয়ে থানার লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? এবং তারপর কি কি অলৌকিক ঘটনা ঘটেছে আজ এই ভিডিওতে সমস্তটা জানতে পারবেন। সবটা বলবো আজকে, তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটা সেই দিনের যেদিন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল। এই দিন দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা উপস্থিত ছিলেন, কিন্তু সকল লোকজনের মাঝে এমন একজন সাধকও ছিলেন যাকে রাম মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। আর তারপর এমন এক অলৌকিক ঘটনা ঘটে যায় যা দেখে চমকে যায় সবাই। 22শে জানুয়ারি 2024 সকাল 7টা। এই দিন প্রত্যেকেই খুব আনন্দিত ছিল, কারণ এই দিন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছিল। রাম মন্দিরের জন্য বহু মানুষ নিজের প্রাণ দিয়েছে, তাই 22শে জানুয়ারি দিনটি ছিল তাদের উত্তরসূরি বা পরিবারের কাছে বিশেষ একটি দিন। 497 বছরের সংগ্রামের পর রামলালা এই দিন পুনরায় অযোধ্যার সিংহাসনে বসবেন। তাই গোটা দেশবাসী আনন্দে আত্মহারা হয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব শুরু হওয়ার অপেক্ষা করছিল। বন্ধুরা, মোগল আমলের ইতিহাস থেকে জানা যায় সেই সময় বহু সাধু সন্ত রাম মন্দির রক্ষার জন্য মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন প্রায় 4000-এরও বেশি সাধু সন্ত। তাই যখন 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন নির্ধারণ করা হলো, তখন স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু সন্ত অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অযোধ্যায় পৌঁছে গেলেন। এই সাধুদের মধ্যে এমন একজন সাধু ছিলেন যার জন্ম হয়েছিল মুসলমান পরিবারে, কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে তিনি উপলব্ধি করেছিলেন যে সনাতন ধর্মই পরম ধর্ম। তিনি সংস্কৃত শেখেন, শাস্ত্র পড়েন, জানতে পারেন কেবল সনাতন ধর্মেই ভগবানের বর্ণনা রয়েছে। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজেকে ভগবান বলেছিলেন। তাই 17 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে এক সিদ্ধ সাধকের সান্নিধ্যে দীক্ষা নেন এবং সনাতন ধর্ম গ্রহণ করেন। আর ইমতিয়াজ আলী থেকে হয়ে ওঠেন স্বামী বাল মুকুন্দ। এরপর তিনি বৈদিক শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তাই খুব কম সংখ্যক মানুষই জানতে পারেন যে বাল মুকুন্দজি জন্মসূত্রে একজন মুসলমান। তিনি মনে করেন শ্রীরাম তার ইষ্ট দেবতা, তাই তিনি পরম আনন্দে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন। তবে তিনি জানতেন না যে ইতিমধ্যেই দেশবাসীকে অযোধ্যায় না যাওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে জানুয়ারি অযোধ্যায় যাওয়ার পরিবর্তে দেশবাসীকে ওই দিন অকাল দীপাবলি পালন করতে পরামর্শ দিয়েছিলেন আর বলেছিলেন ওই দিন অর্থাৎ 22শে জানুয়ারি প্রতিটি ভারতবাসী ঘরে ঘরে রাম জ্যোতি জ্বালাবেন আর বাড়িতে বসেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকবেন। কারণ গোটা দেশের মানুষ যদি একসাথে অযোধ্যায় পৌঁছয়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া প্রশাসনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই ভক্তদের অনুরোধ করেন 23শে জানুয়ারি থেকে সকলের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সেই সাধু অযোধ্যায় নেমে এই কথাই জানতে পারেন এবং পরে তিনি 23শে জানুয়ারি রামলালাকে দর্শন করতে পারবেন এই আনন্দে অপেক্ষা করেন। আর 23শে জানুয়ারির দিন ভোর 7টার সময় মন্দিরের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। এরপর তিনি যখন মন্দিরের প্রবেশদ্বারে গিয়ে পৌঁছন, তখন সেখানকার সুরক্ষা কর্মীরা সাধুর হাতে উর্দুতে কিছু লেখা দেখতে পান, যেটা ছোটবেলায় তার বাবা মা তার হাতে লিখে দিয়েছিল। এরপর সুরক্ষা কর্মীদের মনে হয় তিনি একজন ভণ্ড, যে সাধুর রূপ ধরে মন্দিরে প্রবেশ করতে চাইছে। সুরক্ষা কর্মীদের সন্দেহজনক মনে হয় এবং মন্দিরের সুরক্ষার কারণে সেই সাধু মহারাজকে সুরক্ষা কর্মীরা মন্দিরে প্রবেশ করতে বাধা দেন। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং লকআপে ঢুকিয়ে দেয়। অর্থাৎ একজন পরম ভক্ত ভগবানের কাছ থেকে অনেকটা দূরে চলে গেলেন। কিন্তু তখনও পর্যন্ত কেউ জানতে পারেনি যে এরপর এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা সবাইকে অবাক করে দেবে। কারণ তিনি ছিলেন রামলালার প্রকৃত ভক্ত।
এবং রামলালা নিজের ভক্তদের অন্তহীন ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন। তাই রামলালা কখনোই এটা চাইবেন না যে তার একজন প্রকৃত ভক্ত তার থেকে দূরে চলে যাক। এরপর স্থানীয় পুলিশেরা সাধুকে জিজ্ঞাসাবাদ করে এবং ওনাকে একজন আসামি ভেবে ওনার সাথে খারাপ ব্যবহার করেন। আসলে পুলিশ মনে করেছিল যে তিনি কোনো ভণ্ড সাধু, কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু স্বামী বালমুকুন্দজি বারবার করে অনুরোধ করেছিলেন যে তার জন্ম মুসলিম পরিবারে হলেও সনাতন ধর্মকে তিনি গ্রহণ করেছেন। তার শিরায় শিরায় বইছে রাম নাম, আর তার আরাধ্য প্রভু শ্রীরাম। এরপর এই সত্যটা যাচাই করার জন্য থানায় একজন জ্ঞানী পণ্ডিতকে ডেকে আনা হয়, যার শাস্ত্র জ্ঞান প্রখর। এরপর তিনি স্বামী বালমুকুন্দজির পরীক্ষা নিতে শুরু করেন। বালমুকুন্দজিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলেন এবং 4টি বেদের সম্বন্ধে আলোচনা করতে বলেন এবং 16টি সংস্কারের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তারপর সনাতন ধর্মের আরো 10টি বিষয় নিয়ে স্বামী বালমুকুন্দজিকে আলোচনা করতে বলেন। স্বামী বালমুকুন্দজি প্রত্যেকটি বিষয়ে সঠিক উত্তর দেন। এরপর সেখানে উপস্থিত সকলে তার শাস্ত্র জ্ঞান দেখে অবাক হয়ে যান, আর তারা বুঝতে পারেন যে তার জন্ম মুসলিম পরিবারে হলেও তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছে এবং তিনি একজন সিদ্ধ সাধক। তারপর সকলে তার চরণ স্পর্শ করেন এবং তার কাছে ক্ষমা চান এবং সম্মানের সাথে পুনরায় তাকে রাম মন্দির দর্শন করার ব্যবস্থা করে দেন। এরপর তিনি যখন রাম মন্দিরে পৌঁছলেন তখন মন্দিরে দর্শনার্থীদের ভিড় খুব বাড়তে লাগলো, কারণ সেই দিন 5 থেকে 6 লক্ষ মানুষ রামলালার দর্শন করতে মন্দিরে এসেছিলেন। বালমুকুন্দজি রাম নাম জপ করতে করতে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। কথায় আছে, ভগবান কখনো তার ভক্তের ক্ষতি হতে দেন না, পরীক্ষা নেন। ভক্ত যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, ভগবান তখন তার রাস্তা তৈরি করে দেন। ঠিক তেমনি স্বামী বালমুকুন্দজি যখন ভক্তদের লাইনে দাঁড়িয়েছিলেন, তখন তার কাছে একটি ছোট্ট বালক এসে উপস্থিত হলো। বালকটি এসে স্বামী বালমুকুন্দের হাতটি ধরল এবং অন্য পথ ধরে মন্দিরের ভেতরে নিয়ে যেতে লাগলো। আর স্বামী বালমুকুন্দজি নিজের স্বচক্ষে দেখলেন কোনো সুরক্ষা বাহিনী সেই বালকটির পথ অবরোধ করল না, তাকে বাধা দিল না। তার মনে হচ্ছিল যেন কেউ তাদেরকে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই বালকটি স্বামী বালমুকুন্দজিকে রামলালার মন্দিরের ভেতরে নিয়ে এলো এবং খুব কাছ থেকে তিনি রামলালার দর্শন করলেন। তারপর তিনি যখন বাচ্চাটিকে ধন্যবাদ জানাবার কথা ভাবেন, তখন দেখেন বাচ্চাটি আর সেখানে নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর তিনি বুঝতে পারেন সাক্ষাৎ রামলালাই এসেছিলেন তার হাত ধরে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসার জন্য। তাই কোনো সুরক্ষা বাহিনী তার পথ আটকায়নি। এই ঘটনা যখন তিনি মন্দিরে উপস্থিত সবাইকে বলেন, তখন সবাই অবাক হয়ে যান, এমনকি মন্দিরের পূজারী পর্যন্ত আশ্চর্য হয়ে যান। বন্ধুরা, এটাই হচ্ছে রামলীলা। প্রকৃত ভক্তদের সাথে প্রভু রাম এরকম লীলা সর্বদাই করে থাকেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।